আসসালামু আলাইকুম। কি খবর প্রিয় এইচএসসি 26 ব্যাচ বা প্রিয় মুড়িদেরা? তোমাদের এসএসসি রেজাল্ট দিয়ে দিছে। এসএসসি রেজাল্ট দেওয়ার পরে 1 থেকে 2 দিন একটু টাইম দিলাম, মাথাটাকে সেটেল করো। এই মোমেন্টে এখন তোমাকে জানতে হবে যে রেজাল্টের কি অবস্থা, রেজাল্ট যা হয়েছে হোক, সামনে কি করা উচিত, এই রেজাল্ট কতটুকু আমার সামনের লাইফে এইচএসসিতে বা অ্যাডমিশনে কতটুকু প্রভাব ফেলবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। ভালো রেজাল্ট হইলেও দেখবা, খারাপ রেজাল্ট হইলেও দেখবা। প্রথমে আমাদের যেই কোশ্চেনটা সবার মনে ঘুরতেছে সেটা হলো এসএসসি রেজাল্টটা আমাদের অ্যাডমিশনে কতটুকু প্রভাব ফেলবে। এসএসসি রেজাল্ট আমাদের অ্যাডমিশনে কতটুকু প্রভাব ফেলবে। বাংলাদেশে নর্মালি 3 ক্যাটাগরি স্টুডেন্ট থাকে। একটা হইলো আমাদের বুয়েট যাদের টার্গেট বা ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? তো আমরা বুয়েটকে স্ট্যান্ডার্ড ধরবো, যদিও বুয়েটের চেয়ে বাকি ইঞ্জিনিয়ারিং যেগুলো গুচ্ছ ইঞ্জিনিয়ারিং অর্থাৎ কুয়েট, চুয়েট, রুয়েট, এগুলো ভার্সিটির সার্কুলার কিন্তু অনেক হালকা হয়, এটা হচ্ছে হালকা হবে। বাট বুয়েটের যদি আমরা গোল্ড স্ট্যান্ডার্ড ধরি, বুয়েট সাধারণত এসএসসিতে বলে যে ভাই আমাকে আপনারা 4 পয়েন্ট দেন। শুধু কি 4 পয়েন্ট পাইলেই পরীক্ষা দিতে পারবো? না, বুয়েটের মূল এমফেসিস এইচএসসিতে থাকে, কিন্তু এসএসসিতে তারা চায় যে আমাদের হইল গিয়া ফিজিক্স, আমাদের কেমিস্ট্রি এবং আমাদের জেনারেল ম্যাথে নাম্বারগুলোতে বেশি ফোকাস থাকুক, ঠিক আছে? অর্থাৎ এগুলাতে যদি আমার 5 পয়েন্ট মোটামুটি থাকে, বাকিগুলোতে যদি একটু আমি খারাপও করি, তাও আমার বুয়েটে পরীক্ষা দিতে পারার চান্সেসটা অনেক বেশি। তো আমি আশা করি যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট আছে তাদের এইটুকু ফিল আপ আছে, ঠিক আছে? এইটুকু যদি ফিল আপ থাকে তাহলে বাকি তাদের যত রিকোয়ারমেন্ট সবগুলো হলো এইচএসসি থেকে যায়। তো এইচএসসিতে তারা যথেষ্ট হাই রিকোয়ারমেন্ট থাকে, যদিও 26 ব্যাচ আশা করা যায় যে ফুল সিলেবাসে হবে। অর্থাৎ তোমাদের রিকোয়ারমেন্টটা মোটামুটি আমাদের শর্ট সিলেবাসের আগে পর্যন্ত যেরকম ছিল ওরকম থাকার কথা, কিন্তু এইচএসসিতে কিন্তু তাদের রিকোয়ারমেন্টটা যথেষ্ট হাই থাকে। তো অনেক ক্ষেত্রে তারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 90% প্লাস নাম্বার চায় বসে, ঠিক আছে? এটা তোমাদের রেজাল্টের উপর ডিপেন্ডেন্ট। তোমাদের এইচএসসিতে যদি অত্যাধিক প্লাস পায় তখন তারা এই খেলাটা খেলে। তো এখন তোমার প্রথম করণীয় হলো যে ভাই, যদি এসএসসিতে বাই দি বাই খারাপ হয় বাট ফিল আপ হয়েছে এই রিকোয়ারমেন্টটা, তাহলে ভাই চোখ কান বন্ধ করে এইচএসসির দিকে ফোকাস করো। আই হ্যাভ সিন পিপল যাদের এসএসসিতে 5 পয়েন্টও ছিল না, কিন্তু বুয়েটে আমার চেয়ে ভালো পজিশনে চান্স পেয়েছে এবং আমার চেয়ে ভালো রেজাল্ট করে পাশ করে বের হবে। এবং ভালো ভালো মানুষজন এমআইটি, অক্সফোর্ড, হার্ভার্ড এগুলোতে পর্যন্ত তারা লিটারেলি গ্র্যাজুয়েট করতে চলে গেছে। সো বুয়েট ইটস নেভার ডিপেন্ডেড অন এসএসসি। ইভেন বুয়েট এইচএসসির উপর ডিপেন্ড করে না, অনেক মানুষজন অ্যাডমিশনে যাও খেলে দেয়। সো এটা নিয়ে এত ডিপ্রেসড হওয়ার কিছু নাই। এবার আসি আমরা সেকেন্ড ক্যালিবারের স্টুডেন্ট, সেটা হলো ডিইউ ক্যালিবার। ঢাবি কি চায়? ঢাবি বলে যে বস আমাকে এসএসসি আর এইচএসসির জিপিএ মিলায় আপনি 8 পয়েন্ট দেন। সায়েন্স ইউনিটে 8 চায়। অর্থাৎ তুমি যদি এসএসসিতে বাই দি বাই 3.5ও পাও, যদি এইচএসসিতে 5 পয়েন্ট পাও, তাইলে তোমার টোটাল জিপে আছে 8.5, অর্থাৎ তুমি ঢাবিতে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? দেখছো বিষয়টা? অর্থাৎ কত কম রেজাল্টে তুমি ডিইউতে অ্যাটেন্ড করতে পারতেছো। এবং ডিইউ কিন্তু জিপে এর উপর আবার একটা মার্ক রাখে। ও বলে যে বস আমি এসএসসি রেজাল্টকে 2 দিয়ে গুণ দিব, এইচএসসির পয়েন্টকেও 2 দিয়ে গুণ দিব। তো যদি 5 করে পায়, আপনার টোটাল মার্ক হওয়ার কথা ছিল 20, যদি 20 পাও ভালো। ধরো সে টু সে তুমি এসএসসিতে পাইছো 4.5, তাহলে তুমি এসএসসিতে পাইতেছো 9 এবং এইচএসসিতে তুমি ভালো পড়াশোনা দিছো 5 আউট অফ 5ই পাইছো, তোমার টোটাল মার্ক হয়ে গেল 19। অর্থাৎ মাত্র তুমি কিন্তু 1 মার্ক হারাইলা, মাত্র 1 মার্ক কাটা যাচ্ছে তোমার। সো এই একটা এমসিকিউ যদি এক্সট্রা পারে আসো এই ঢাবিতে, তাহলেই কিন্তু বাকিদের সমান গেমটা তোমার হয়ে গেল। যদি কোনো কারণে এমন হয় যে এসএসসির কারণে আমার জিপিএ জনিত মার্ক, জিপিএর কারণে আমি মার্কে তো ধরা খাচ্ছি, এই ধরা খাওয়ার মার্ক যদি আমার গ্রেটার দেন 10 হয়, যেটা অ্যাকচুয়ালি মেডিকেলের ক্ষেত্রে আরও বেশি সত্য হবে, বা ঢাবি থেকেই বলি, যদি গ্রেটার দেন 10 হয় তাইলে ওই সার্টেন প্রিপারেশনটা নেওয়ার দরকার নেই। বাট তারপরেও গুচ্ছতে অপশন আছে, কৃষি গুচ্ছতে অপশন আছে, দেয়ার আর লটস অফ অপশনস। 3 নাম্বার অপশনে চলে আসে, সেটা হলো আমাদের মেডিকেল পার্টি। তো মেডিকেল কি বলে? মেডিকেল বলে যে বস আমাকে আপনি এসএসসি এবং এইচএসসি মিলায় আপনি আমাকে 9 দেন। অর্থাৎ তুমি যদি এসএসসিতে 4.5 পাও, এইচএসসিতে যদি তুমি মিনিমাম 4.5ও পায় আসো, তাও তোমার কিন্তু 9 ফিল আপ হয়ে যাচ্ছে, অর্থাৎ তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে পারবা। কিন্তু মেডিকেল আবার জিপিএর ক্ষেত্রে একটু রেসিস্ট, অর্থাৎ এখানে ভালো ডিসক্রিমিনেশন তারা করে। ওরা কি করে? ওরা এসএসসির পয়েন্টটাকে 15 দিয়ে গুণ দেয়, এখান থেকে তারা 75 নিয়ে আসে। কতবার নিয়ে আসে? 75। এবং তারা এইচএসসির পয়েন্টটাকে 25 দিয়ে গুণ দেয়, এখানে নিয়ে আসে 125। অর্থাৎ দেখো এইচএসসির ওয়েটেজটা কিন্তু ফার মোর বিগ। বাট যদি কোনো কারণে যদি আমাদের এসএসসিতে পয়েন্টের কারণে মার্ক কাটাও যায়, যদি সেটা 10-এর চেয়ে নিচে হয়, অবশ্যই দ্যাট ইজ ফিজিবল। অর্থাৎ আমি পরীক্ষার হলে ভালো পড়াশোনা করে ভালো পরিমাণে এমসিকিউ দাগায় সুন্দর মতো মেডিকেলে একটা সিট মারে দিয়ে আসতে পারবো। সো এতগুলা কথা বলার রিজন একটাই, সেটা হলো যারা খারাপ রেজাল্ট করছো তোমাদের উদ্দেশ্যে একটাই কথা, এইচএসসি হইল গিয়া
আনপ্রেডিক্টেবল একটা জায়গা, আনপ্রেডিক্টেবল। আমাদের স্কুলের স্টোরি বলে, আমি দিনাজপুর জেলা স্কুলের ফার্স্ট বয় ছিলাম এবং আমাদের সবাই তৎকালীন ফার্স্ট বয় ছিল 4টা সেকশনে 4 জন। তো 4 জন সেকশন টপারের মধ্যে 3 জনই কিন্তু আমাদের বুয়েটে আসি, বাকি একজন আছে যেই ছেলেটা এইচএসসিতে পাইছে 5 পয়েন্ট বাট গোল্ডেনও পায় নাই, কোনো জায়গায় সে চান্সও পায় নাই, সবশেষে সে সেকেন্ড টাইম দিয়ে একটা ভার্সিটিতে চান্স পাইছে। সো এইচএসসিতে এমন মানুষজন আছে যাদের স্কুলের রোল 30-এর পরে ছিল, 30-এর পরে সেই স্টুডেন্টটা পুরা কলেজে ফার্স্ট হয়েছে, বুয়েটে চান্স পাইছে, টপ ক্যালিবার রেজাল্ট করছে। আবার এমন স্টুডেন্ট আছে যারা স্কুলে 1 থেকে 10-এ অলওয়েজ থাকছে, তারা এইচএসসি লাইফে আসে ধার ধুর করতে পারে নাই, কোনো কুল কিনারা খুঁজে পায় নাই, কোনো জায়গায় চান্স পায় নাই, এইচএসসিতে মিনিমাম ভালো রেজাল্ট করতে পারে নাই। অর্থাৎ এইচএসসি লাইফ ইজ ফার মোর আনপ্রেডিক্টেবল। আমি তোমাকে একটা কথা আজকে বলে দিই, যেটা সামনে তুমি খুব ভালো মতো বুঝতে পারবা, যে তোমার এসএসসির পড়া যদি হয় 10, তোমার এইচএসসির পড়া হইল গিয়া মিনিমাম 10,000 মিনিমাম, বা আরও বেশি হয়তো বা, অর্থাৎ 100 থেকে 1000 গুণ বেশি পড়াশোনা তোমার এইচএসসি লাইফে আছে। অর্থাৎ আগে একটু সায়েন্স ভালো পারতাম, একটু ম্যাথ ভালো পারতাম, দ্যাট ডাজেন্ট মিন আমি এইচএসসির উচ্চতর গণিত ভালো পারবো বা ফিজিক্স ভালো পারবো। ওগুলা ফার মোর মাল্টি ডাইমেনশনাল থিংস। অর্থাৎ এইচএসসিতে পড়াশোনা বেশি। তো এসএসসি রেজাল্ট যাদের খারাপ হয়েছে, আমি তোমাদেরকে বলবো কামব্যাক তো ভাইয়া যে কোনো সময় করা যায়। যেই পোলাটা বোর্ডে ফার্স্ট হয়েছে, ভালো নাম্বার পাইছে, 1200-র উপরে নাম্বার পাইছে, হ্যাঁ চিন্তা করতেছে আরে মামা বুয়েট, আরে মামা ডিইউ, আরে মামা মেডিকেল, ওর মধ্যে ওই ফায়ারটা নাই। তোমার যদি কোনো কারণে 2টা সাবজেক্টে প্লাস মিস গেছে, তোমার যদি কোনো কারণে 4.97 আসছে, নিজেকে প্রমিস করো নেক্সট টাইম এইচএসসি রেজাল্ট যখন দিবে বোর্ডে প্লেস থাকবে। তারপরে আরেকটা জিনিস মনে রাখবে, এসএসসি এইচএসসি রেজাল্ট এগুলো মানুষ দিন শেষে দেখবে না, মানুষ দিন শেষে দেখবে অ্যাডমিশনের রেজাল্ট। সো নেক্সট স্টোরিটা হবে যে এই ছেলেটা এসএসসিতে খারাপ রেজাল্ট করছিল আমার স্কুল থেকে, বাট হি প্রুভড এভরিওয়ান এলস রং। তো এইচএসসি প্রচণ্ড আনপ্রেডিক্টেবল, কামব্যাকটা তো এই সময় করতে হবে। আমার রেজাল্ট খারাপ, আমার ভিতরে আগুন আছে ভাই, আমার ভিতরে একটা আগুন আছে, আমি একটা আন্ডারডগ, যে আমার একটা বিশাল বড় কামব্যাক স্টোরি লাগবে। আমি যতটা জোরে দৌড়াইতে পারবো, যতটা মেন্টালি ফাঁকটা পাবো, বাকি কেউ এরকম না তো। তো হোয়াই ডোন্ট ইউ চেস দ্যাট? আর যারা ভালো করছো, ভালো করলে তোমার উপর চিন্তা করো, তুমি এক্সপেকটেশন যে তোমার পিতা মাতা, তোমার শিক্ষক, তোমার পাশের বাসার আন্টি, তোমার গার্লফ্রেন্ড, সবাই তো এটাই চিন্তা করতেছে এই ছোয়ালটা এসএসসিতে ভালো করছে, অর্থাৎ ও এইচএসসিতেও ভালো করবে, ওকে ভালো একটা ভার্সিটিতে চান্স পাইতে হবে। এখন তোমার উপর কিন্তু সবার নজর। ক্লাসের 50 রোল কোথাও চান্স পাইলো না, নো ওয়ান কেয়ার্স। জেলা স্কুলের ফার্স্ট বয় কি করলো, ও এই স্কুলে ভালো রেজাল্ট করছে, টপ 10 সে কোথায় চান্স পাইলো, তখন এটা স্টোরি হবে, তখন তোমার উপর ফোকাস যাবে, তোমাকে বেশি স্ক্রুটিনাইজ করা হবে। সো যাদের রেজাল্ট ভালো করছো, ওর উপর দায়িত্ব যদি থাকে 10, তোমার উপর দায়িত্ব হইলো ভাইয়া 1000। তো ভালো স্টুডেন্টরাও দৌড়ানো শুরু করো। এবং তোমরা যে এই যে আমি তোমাদের সাথে কথা বলি, আমি কিন্তু ক্লাস বেশি একটা দেই না, আমি কি করে গাইডলাইন দিই তোমাদেরকে, কারণ এইচএসসি লাইফটাতে পড়াশোনা মেলা মানুষজন করে, চান্স কিন্তু সবাই পায় না। বাংলাদেশে শুধুমাত্র 10% স্টুডেন্টের জন্য পাবলিকে সিট আছে, আর বুয়েটের জন্য আছে মানে 0.5% মানুষজন, আর ঢাবিও এরকম মানে 1%-এর নিচের মানুষজন টপ 3টাতে পড়াশোনা করে। সো গাইডলাইনের জন্য আমরা একটা ফ্রি ওয়েবিনার করি 3 থেকে 4 ঘন্টার। এই 3 থেকে 4 ঘন্টা তোমার পুরো এইচএসসি লাইফের একাডেমিক থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা প্রিপারেশন, প্রত্যেকটা ভুল সব কিছু নিয়ে আলোচনা করব। সো অবশ্যই এই ওয়েবিনারটাতে জয়েন করবা। জয়েন করার জন্য কিচ্ছু করতে হবে না, ডিসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, জাস্ট উই জয়েন দ্য ফেসবুক গ্রুপ। ওখানে আমরা সকল প্রকার আপডেট দিয়ে দিব এবং ওয়েবিনারও ওই গ্রুপের মধ্যেই হবে। সেই সাথে আমাদের যে একাডেমিক টু অ্যাডমিশন কোর্স আসবে সেটার কুপনও, যেটা ডিসকাউন্ট কুপন, ওটাও আমরা ওই গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, ওকে, চলো আমরা স্টার্ট করি। এরপরে আমাদের এইচএসসি যে আনপ্রেডিক্টেবল, আরেকটা এইচএসসির আরেকটা বড় ধাপ আছে, সেটা হলো নো ওয়ান কেয়ার্স। নো ওয়ান কেয়ার্স মানে কি? দেখো, আমি এখন ভার্সিটির লাস্ট ইয়ারে আছি, আশা করি এই বছরের মধ্যে পাশ করে যাব। আমাকে এখন পর্যন্ত ভার্সিটিতে উঠার পরে একটা সিঙ্গেল মানুষ জিজ্ঞেস করে নাই যে আমার এসএসসি রেজাল্ট কত ছিল, আমার রোল কত ছিল, আমি কোন সাবজেক্টে প্লাস পাইছি, কোন সাবজেক্টে প্লাস পাইনি। এবং আমার আগামী লাইফেও কোনো কালে আমার এসএসসি রেজাল্ট ইউজ করে কোনো কিছু করতে হবে বলে আমার মনে হয় না। অর্থাৎ এই যে এসএসসি রেজাল্ট নিয়ে সবাই পাগলই হয়ে গেছে, মানে মার্ডারই করে ফেলতেছে, বিভিন্ন পোলাপান আত্মহত্যা করতেছে। বাট ওই পোলাপা মায়াটার জন্য আমার মায়া লাগে, ও যদি একটাবার বুঝতো যে এসএসসি রেজাল্ট কতটা মেকি, কতটা ইউজলেস পিস অফ শিট একটা কাগজ, তাহলে সে কখনো আত্মহত্যা করতো না। খেয়াল আছে, ছোটোবেলায় আমরা পিএসসি আর জেএসসি নিয়ে পাগল হয়েছিলাম, আজকে পিএসসি জেএসসি কই? কেউ জিজ্ঞেস করছে পিএসসিতে কী করছো, 5-এ বৃত্তি পাইছো, 8-এ বৃত্তি পাইছো, কেউ জিজ্ঞেস করছে? ঠিক তেমনই আগামী কয়েকদিন পরে তোমার পরিচয় হবে এইচএসসি, এবং তারপরে জাস্ট
আর কয়েক মাস পরে, অর্থাৎ 2 বছর যাবে, দেন 1-2 মাস 3 মাস পরে তোমার ফুল পরিচয় বহন করবে তোমার অ্যাডমিশন, অর্থাৎ তোমার ইউনিভার্সিটি, অর্থাৎ ইউ উইল বি জাজড বাই ইউর ইউনিভার্সিটি। এবং বাস্তবতা হলো কেউ যখন তোমাকে বলে আমি ঢাকা মেডিকেল কলেজে পড়ি, তুমি তাকে জিজ্ঞেস করো না ভাই আপনি কত নাম্বার প্রফ পাস করছেন কিনা, আপনি আপনার আইটেম কার্ডে ভালো করতেছেন কিনা। কেউ যখন বলে আমি বুয়েটে পড়ি, তোমার কোশ্চেন এমন হয় ভাই আপনার সিজিপিএ কত, আপনি কবে পাস করবেন, কাজ তুমি তাকে জাস্ট ভার্সিটির নামটা শুনে জাজ করে ফেলো। সে এত বড় নিজের লাইফের প্রিভিয়াস সকল পরিচয় মিটায় ফেলার একটা সুযোগ আছে। এই সুযোগটা যেমন কাজে লাগাইতে হবে, ঠিক তেমন এটা বুঝতে হবে এই এসএসসি রেজাল্টের হাইপ ম্যাক্সিমাম গেলে 7 থেকে 10 দিন, 7 থেকে 10 দিন জাস্ট ফেসবুক আইডি অফ করে রেখে দাও। এর পরবর্তীতে আগামী এইচএসসি পুরা লাইফে কেউ এসএসসি রেজাল্টে একটা সিঙ্গেল কথা বলবে না, আরেকটা লাফালাফি হবে যে সময় বৃত্তি রেজাল্টটা দিবে, তারপর শেষ। আর কোনোদিন কেউ এসএসসি রেজাল্ট তোমার জানতে যাবে না। সো যদি তোমার এই রিকোয়ারমেন্টগুলো ফিল আপ হয়ে যায়, না হলেও সমস্যা নেই, যদি ফিল আপ হয়ে যায়, ফোকাস অন এইচএসসি লাইফ। এবং এইচএসসি লাইফের গাইডলাইন দেওয়ার জন্য আমরা আসি, বাট আপাতত একটু মাথাটা ঠান্ডা রাখো, মাথাটা ঠান্ডা রাখে পড়াশোনা করো, এইচএসসি নিয়ে সিরিয়াস হও, অ্যাডমিশন নিয়ে সিরিয়াস হও, ঠিক আছে? তো এই যে নো ওয়ান কেয়ারস। তারপর 3 নম্বর পয়েন্ট, সেটা হলো যদি একান্ত খুব খারাপ রেজাল্ট হয়ে যায়, খারাপ রেজাল্ট যাদের হয়েছে, তোমরা কিভাবে ফাইট করবা, হোয়াট শুড বি ইয়োর মেন্টাল প্রোটোকল, যে আমার এই মোমেন্টে আসলে করাটা কি উচিত ভাই। প্রথম বলবো যে এই পেইনটা, যে এসএসসিতে একটা সাবজেক্টে প্লাস মিস যাওয়া, 4 পয়েন্ট না পাও, তুমি প্রথমত বোর্ডে চ্যালেঞ্জ করে রাখতে পারো মানসিক শান্তির জন্য। দ্বিতীয় যে কাজটা করবা সেটা হলো সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকতে হবে। এসএসসি রেজাল্ট নিয়ে লাফালাফি মাতামাতি যা সোশ্যাল মিডিয়াতে, এবং সর্বোচ্চ তোমার পাশের বাসার আন্টি 1 থেকে 2 দিন আসে খোটা দিবে, এর বাইরে এসএসসি রেজাল্ট নিয়ে কোথাও মাতামাতি নেই। বাবা মা একটু কথা শোনাবে, বাট মনে রাখবা আত্মহত্যা করার আগে সেটা হলো নো ওয়ান কেয়ারস অ্যাবাউট এসএসসি রেজাল্ট। তোমার বাপ মা তোমার এসএসসি রেজাল্টের চেয়ে কোটি গুণে তোমাকে বেশি ভালোবাসে। সো একটু জাস্ট 7 থেকে 10 দিন খারাপ লাগবে, এটার কোনো সলিউশন নাই। এবং তোমাকে যদি আমি বলি ভাই এই দিক দিয়ে আমার হাতটা আমি এদিক দিয়ে চিড়ে দিলাম, ঠিক আছে, ব্লেড দিয়ে, তারপর বললাম এটা কেমনে ঠিক হবে, তুমিও জানো আমিও জানি যে এটা ইনস্ট্যান্টলি ঠিক করার কোনো উপায় না। হ্যাঁ, আমি কি করতে পারি, আমি স্যালাড দিতে পারি, আমি একটা অ্যান্টিবায়োটিক খেতে পারি, এটার ভালো মতো রেগুলার টেক কেয়ার করতে পারি। তাইলে এটা যদি 10 দিনে ঠিক হইতো, আমি 7 দিনে এটা ঠিক করাইতে পারবো। আমি তোমাকে এইটাই বলছি যে এই যে জ্বলন, এই যে কাটা যে ব্যথা, এটার কোনো সলিউশন নাই। বাট এই যে এই কাটাটা একটা দাগ রাখে যাবে, এবং এই দাগটা আমি আমার মোটিভেশন হিসেবে ইউজ করতে পারি, যে বাকিরা যখন হাসতেছিল আমাকে দেখে আঙ্গুল দেখায় মজা নিচ্ছিল, যেমন আমি এনডিসিতে চান্স না পাওয়ার পরে আমি তখন নিজেকে বুঝাইছিলাম যে এদের প্রত্যেকটার উত্তর দিতে হবে। সো খারাপ রেজাল্টের ক্ষেত্রে প্রথম কি, এইটা দিস টু শ্যাল গো অ্যাওয়ে, দিস টু শ্যাল পাস, অর্থাৎ সকল খারাপ টাইমই চলে যাবে। এবং এই সময়টাতে নেগেটিভিটি অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ অনেকে আছে তোমাকে ইচ্ছা করে, অর্থাৎ তুমি কোনো কারণে একটা সাবজেক্টে প্লাস মিস করছো, তুমি বুঝবা অ্যাট সাম এজ, তুমি বুঝবা যে তোমার গোল্ডেনের 2 টাকার ভ্যালু নেই। কোনো সার্কুলারে একটা জায়গায় লেখা আছে গোল্ডেন লাগবে না, তোমার গোল্ডেন 2 টাকা ফেলে নেবে। কিছু মানুষজন তোমার এই গোল্ডেন, মামা বাংলায় প্লাস পাইনি, মামা ফিজিক্সে কেমনে মিস গেল, এই নিয়ে এমন পাগল দিবে তোমাকে, এমন একটা হাইপে তুলবে, তোমার মনে হবে যে আল্লাহ আমি তো ওয়ার্থলেস, বাট আলটিমেটলি এটার কোনো গুরুত্বই নেই ওরকম। তো আমার পার্সোনাল সাজেশন হলো ভাইয়া, সুন্দর মতো নেগেটিভিটি যারা দিতেছে এদেরকে চিনে রাখো, দরকার ডায়েরিতে লিখে রাখো যে এ আমার এই কথা কইছে, আমি এটা ধরে দিব সময় মতো, তারপর সহ্য করে থাকতে হবে। এবং 7 থেকে 10 দিন পরে দেখবে পেইন নাই হয়ে গেছে। পরবর্তী নেক্সট কোর্স অফ অ্যাকশনস কি, নেক্সট কোর্স অফ অ্যাকশনস হলো কলেজ সিলেকশনের দিকে একটু ফোকাস করো। কলেজ সিলেকশনের ক্ষেত্রে আমি যদি আলাদা ভিডিও দিছি, চ্যানেলে সার্চ দিবা কলেজ সিলেকশন স্পেস হালকেনস্টাইন, হ্যাঁ, অথবা কলেজ স্পেস হালকেনস্টাইন, ভিডিও পাবা। বাট সিম্পলি 2 লাইনে যদি তোমাকে সলিউশন দেয়, 1 নাম্বার মনে রাখবা, কলেজ ডাজন্ট ম্যাটার। তোমার লাইফে কলেজ কোনো ম্যাটার করবে না, তুমি যেই কলেজ থেকে পড়ো এই ম্যাটারটা করবে না অ্যাডমিশন তোমার কলেজ চিনে না, কে চেনে এইচএসসিতে ম্যাটার করে কিছু ক্ষেত্রে। তারপরে যদি তুমি ইফ ইউ ওয়ার্ক হার্ড ইনাফ যে কোনো কলেজ থেকে পাবা। বাট কলেজ সিলেকশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, অবশ্যই এইচএসসিতে বাসায় থাকে পড়া বেটার, অর্থাৎ অন্য একটা আন্দোলন জেলায় যায় এনডিসিতে পড়াটাও অনেক ক্ষেত্রে সাজেস্টেড না, আনলেস ইউ আর ডেডিকেটেড ইনাফ। অর্থাৎ বাসায় থাকে মায়ের হাতের খাওয়া খায়, এসি রুমে বসে বাসায় টিচার নিয়ে পড়াটা ফার মোর বেটার বাইরের কোনো জেলায় যায় পড়াচ্ছে। তৃতীয় যে ব্যাপারটা সেটা হলো অবশ্যই এমন কোনো কলেজে যাবা না যেটা রুলস অনেক স্ট্রিক্ট, অর্থাৎ সবাই আমার মতো স্টুডেন্ট, আমি কিন্তু প্রচণ্ড স্বাধীনচেতা একটা মানুষ এবং অত বেশি রুলস ফলো করতে পারি না। কারণ আমার মতো একটা মানুষ যদি এনডিসিতে বাইরে চলে যায়, আমি খুব স্বাভাবিকভাবে ওখানে 1 মাসও টিকতে পারবো না। আমার অনেক ফ্রেন্ড আছে যারা রুলস পছন্দ করে, যেমন আর্মি রেজিমেন্টে আর্মির ট্রেনিং থেকে অনেক মানুষ বাদ পড়ে। কেন? কারণ আর্মির রুলস এবং তাদের ডিসিপ্লিন লাইফটা সবাই মানে ফলো করতে পারে না। তার মানে আর্মি নাকি খারাপ নাকি? না, আর্মি না থাকলেও দেশই ধ্বংস হয়ে যেত, বাট সবাইকে আর্মি হতে পারবে না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক প্রাইভেট স্কুলে প্রাইভেট কলেজে সারাদিন ধরে ক্লাস করায়, নিজের পড়ার টাইম নেই। সো অবশ্যই যেই কলেজে আসতেছে জাস্ট বিকজ নাম ডাক আছে ফর এইচএসসি নট ফর অ্যাডমিশন, নাম ডাক আছে দেখে ওরকম কলেজে যেতে হবে এমন কিচ্ছু না। এমন কলেজে যাবা যেখানে তুমি ফ্রিডম পাবা, যেখানকার টাইম তোমার
ভালো, তুমি বাসা থেকে মোটামুটি কাছে, খুব বেশি ট্রাভেল করতে হয় না, এবং তুমি নিজে সেলফ স্টাডির টাইম পাবা। অর্থাৎ কলেজে সেলফ স্টাডি, অর্থাৎ বাসায় এসে আমার হাতে নিজের পড়ার টাইম আছে। কলেজ যাওয়া নিয়ে এত বাধা করা কোনো নিয়ম নাই যে একটা না গেলে মারি ফেলাবে, কোটি কোটি টাকা আমাকে ফি দিতে হবে, ফাইন দিতে হবে, ঠিক আছে? এই মোটামুটি আমার কলেজ সিলেকশনের ক্ষেত্রে। আরেকটা কি ভাইয়া, পড়াশোনা নিয়ে একটু বলেন। এই মোমেন্টে কি পড়াশোনা নিয়ে পাগল হবো? না, আমি বলবো যে এই মোমেন্টে তুমি চাইলেও পড়তে পারবে না। যদি রেজাল্ট খারাপ করে থাকো, তোমার যতই প্রেশার দিই, ওখন প্রথম দিকে মনে হবে আজকে আমি ভাড়াই দিব, আজকে আমি 17 ঘন্টা পড়বো, পুরো এইচএসসি লাইফে 17 ঘন্টার 1 সেকেন্ড নিচে পড়বো না। সর্বোচ্চ একটা চ্যাপ্টার পর্যন্ত কমপ্লিট হইতে পারে, যেটাও হবে না, যেটা অ্যাকচুয়ালি কেউ করাবেও না। একটা চ্যাপ্টার কমপ্লিট হবে, তারপরে পিনিক গতি থাকবে না। তো এই মোমেন্টে মনে রাখবে এইচএসসি লাইফটা একটা ম্যারাথন। ফার্স্ট ইয়ারটা মোটামুটি টানেই যাইতে হবে। আমরা ওয়েবিনারটা নেই, আমাদের ওয়েবিনারটা দেখো, তারপর আমরা একাডেমিকটা অ্যাডমিশন কোর্স লঞ্চ করে দিব এবং তোমাদেরকে একটা 1 ইয়ারের প্ল্যান দিব। 1 ইয়ারের একদম ডিটেইল প্ল্যান, যে কোন দিন কী কী চ্যাপ্টার পড়বা, কোন কোন ক্লাস করবা, কোন কোন নোট পড়বা একাডেমিকটা অ্যাডমিশন কোর্স থেকে। ওই 1 ইয়ারের প্ল্যান ফলো করলে তোমার 1 বছরের সিলেবাস শেষ হয়ে যাবে। সো সেটার জন্য জাস্ট গ্রুপে জয়েন দিয়ে রাখো। আপাতত মাথাটা ঠান্ডা রাখো, কলেজ সিলেকশন নিয়ে কথা বলো, গার্ডিয়ানদের সাথে কথা বলো, সিনিয়রদের সাথে কথা বলো। খারাপ রেজাল্ট হলে একটু কষ্ট সহ্য করো, ভালো রেজাল্ট হলে এনজয় করো। ওয়েবিনারের পরে বাকিটা আমি তোমাদেরকে বলে দিব। বাট সবশেষে আবারও একটা কথা বলে শেষ করে দিতে চাই, সেটা হলো এই চোখগুলো আমার ভালো লাগতেছে না, কেমন গঞ্জুট্টি চোখ। যাই হোক, কইছিলাম একটা লাস্ট কথা, সেটা হলো তোমার লাইফের সবচেয়ে মানে অপ্রয়োজনীয় রেজাল্টের একটা এসএসসি, এটা বাস্তবতা। আমি তোমাকে এসএসসির গোল্ডেন নিয়ে যেমন লাফাইতে বলবো, ঠিক তেমনি আমার দায়িত্ব তোমাকে বাস্তবতাটা বোঝানো যে এসএসসি রেজাল্ট আগামী কয়েকদিন পর অকেজ হয়ে যাবে। সো যারা ভালো করছো, কংগ্রেচুলেশনস, লাইফের একটা স্টেপিং স্টোন পাচ্ছ। দ্যাট ডাজেন্ট মিন তোমার বুয়েটের সিট নিশ্চিত হয়ে গেছে, দ্যাট ডাজেন্ট মিন তুমি ডিউতে সিট পেয়ে গেছো। ঠিক তেমনি যারা খারাপ করছো, দ্যাট ডাজেন্ট মিন তোমার লাইফ ইজ ওভার। তোমার লাইফে কাম ব্যাক করার এখনও অনেক বড় বেশ কয়েকটা সুযোগ আছে। এইচএসসি আছে, অ্যাডমিশন আছে, ফোকাস অন দ্যাট। রেজাল্ট 7 থেকে 10 দিন, বাট পুরা লাইফ এখনো সামনে পড়ে আছে। বেস্ট অফ লাক। গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে। টাটা।